আজ মর্নিং ওয়াকের 34 দিন। আজকে হাওয়া দিচ্ছে ভালোই, হাঁটতেও ভালো লাগছে। এই হাঁটছি, হাঁটা কমপ্লিট হলে পিটি আর এক্সারসাইজেস করব। চলো, হাঁটার পর দেখা হবে। নমস্কার। মনে রাখার মতো বিষয় 1, আপনার অবচেতন মন শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং সব সমস্যার উত্তর তার কাছে আছে। 2, ঘুমানোর আগে অবচেতন মনকে একটি নির্দিষ্ট অনুরোধ করে দেখুন, নিজেই নিজের কাছে এর অলৌকিক কার্যকরী শক্তিকে প্রমাণ করুন। 3, অবস্থা, অভিজ্ঞতা, ঘটনা যা কিছুর ছাপ আপনার অবচেতন মনে ফেলবেন তাই ছবির মতো সেখানে জমে থাকবে। তাই আপনি সচেতন মনে যখন কোনো বিষয় ভাবছেন তখন খেয়াল রাখুন কোনো অসৎ চিন্তা যেন মনে স্থান না পায়। 4, ক্রিয়া এবং প্রতিক্রিয়া হলো বিশ্ব সত্য। আপনার চিন্তা হলো ক্রিয়া, আর প্রতিক্রিয়া হলো আপনার চিন্তার পরিপ্রেক্ষিতে অবচেতন মনের স্বয়ংক্রিয় জবাব। চিন্তাগুলিকে নজরে রাখুন। 5, সমস্ত হতাশার কারণ আকাঙ্ক্ষার পূর্তি না হওয়া। যদি আপনি বাধা, কঠিন পরিস্থিতি প্রভৃতির সঙ্গে বাস করেন তাহলে আপনার অবচেতন মনও তদনুরূপ প্রতিক্রিয়া দেবে এবং আপনার ভালো হওয়ার রাস্তা বন্ধ হবে। 6, জীবনের মূল নীতিগুলি ছন্দবদ্ধভাবে প্রবাহিত হবে যদি আপনি সচেতনভাবে বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি যে আমার অবচেতন মনই আমাকে এই আকাঙ্ক্ষা দিয়েছে এবং আমার মাধ্যমে সে তা পূরণ করছে। এর মাধ্যমেই সব সংশয় দূর হবে। 7, ভয়, ভীতি ও দুশ্চিন্তার জন্য আপনি আপনার হৃৎপিণ্ড, ফুসফুস ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারেন। আপনার অবচেতন মনকে সুস্বাস্থ্য, শান্তি এবং ঐক্যের মতো ভালো চিন্তায় ভরিয়ে রাখুন, দেখবেন শরীর আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। 8, আপনার সচেতন মনকে ভালো কিছুর আশায় ব্যস্ত রাখুন, তাহলে অবচেতনও চিন্তার অনুরূপ ফল প্রদান করবে। 9, কল্পনা করুন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে এবং ভালোভাবে পরিসমাপ্তি ঘটেছে এবং সম্পন্ন হওয়ার উত্তেজনা অনুভব করুন, দেখবেন আপনার কল্পনা বাস্তব রূপ গ্রহণ করেছে। পরবর্তী অধ্যায় 4, প্রাচীনকালের মানসিক চিকিৎসা। যুগে যুগে সব দেশের মানুষের মধ্যেই কোনো না কোনোভাবে এই বিশ্বাস জন্মেছে যে তাদের মধ্যে আরোগ্য লাভের ক্ষমতা রয়েছে, যা শরীরকে সাম্যাবস্থায় আনতে সাহায্য করে। তারা বিশ্বাস করতেন এই অদ্ভুত শক্তি বিশেষ পরিস্থিতিতেই সৃষ্টি হয় এবং মানুষের কষ্ট লাঘব করতে সহায়ক হয়। এই বিশ্বাসের সপক্ষে পৃথিবীর সব দেশেই প্রামাণ্য নথি আছে। পুরনো ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর সব দেশেই গোপনভাবে মানুষকে প্রভাবিত করা ও অসুস্থকে সুস্থ করার ক্ষমতা ছিল পুরোহিত শ্রেণী বা কিছু পবিত্র মানুষদের মধ্যে। অসুস্থ মানুষ সুস্থ হলে ভাবা হতো ঈশ্বরের শক্তি তাদের মাধ্যমে সরাসরি রোগীর শরীরে প্রবেশ করেছে। অবশ্য পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি আলাদা আলাদা ছিল। আরোগ্য লাভের পদ্ধতিটি আসলে ভগবানের কাছে মিনতি করা যেন তিনি সুস্থ করে দেন, সেই সঙ্গে তাবিজ, কবচ, আংটি ইত্যাদি পরিধান করা বা হাতের সুতো, গলায় মালা প্রভৃতি আশীর্বাদ পুষ্ট উপকরণ পরিধানও এই প্রক্রিয়ার অঙ্গ। যেমন পুরনো মন্দিরগুলিতে প্রাচীন পুরোহিতরা রোগীকে ঔষধ দিত এবং সেই সঙ্গে ঘুমের ঠিক আগে সম্মোহন বিদ্যা প্রয়োগ করে তাদের পরামর্শ দিত যে ঈশ্বর ঘুমের মধ্যে তার কাছে আসবেন এবং তাকে সুস্থ করে দিয়ে যাবেন। এই ধরনের বিভিন্ন পদ্ধতি আসলে আপনার অবচেতন মনকে পরামর্শ দান করে, তার ক্ষমতা জাগিয়ে তোলে। কিছু রহস্যজনক আচার অনুষ্ঠান করার পর জাদুবিদ্যা, ভূতপ্রেতের দেবী হেকাতের ভক্তরা ঘুমের মধ্যে দেবীর দর্শন পেয়ে থাকে। যদি তারা ঘুমোতে যাওয়ার আগে কিছু ভুতুড়ে ও আজগুবি নির্দেশ মতো দেবীর কাছে প্রার্থনা করে, তাদের বলা হতো টিকটিকির সঙ্গে রজন, ধুনো ও গাছের আঠা মিশিয়ে একাদশী চাঁদনি রাতে খোলা জায়গায় বসে গুঁড়ো করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে এই অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে অনেকেই আরোগ্য লাভ করেছেন। এটা ঠিক যে এই অদ্ভুত প্রক্রিয়াগুলি যেগুলো আগে বলা হলো নির্ভর করে কল্পনার স্তরে শক্তিশালী আবেদনের দ্বারা অবচেতন মনকে কতটা প্রভাবিত করা যায় তার ওপর। আসলে এই যে আরোগ্য লাভের কথা বলা হচ্ছে, এই সব কিছুর মূলে রয়েছে আপনার অবচেতন মনের শক্তি। সবকালেই এরকম দেখা গেছে যে যখন প্রামাণ্য চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করেও কোনো ফল পাওয়া যায়নি, তখন এই সব বিকল্প চিকিৎসা পদ্ধতিতে অদ্ভুত ফল পাওয়া গেছে। কিভাবে এটা সম্ভব হলো?
এর উত্তর হলো রোগীর অন্ধবিশ্বাস। বিশ্বাসই ভেতরের শক্তিকে জাগ্রত করিয়ে এ কাজ করেছে। এইসব চিকিৎসা ও তার পদ্ধতিগুলি অনেক ক্ষেত্রেই আজব এবং মজার মনে হতে পারে, কিন্তু এই সময় রোগীর মনে যে আবেগ ও কল্পনা মিশ্রিত হয় তার ফলেই এমনটা হয়ে থাকে। এই অবস্থায় মন স্বাস্থ্যক্ষেত্রে যে পরামর্শ প্রদান করে, রোগীর সচেতন ও অবচেতন মন তাই গ্রহণ করে। পরের অধ্যায়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই অংশে আমরা দেখলাম কিভাবে প্রাচীনকাল থেকেই অবচেতন মনকে কাজে লাগিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়, কিভাবে অবচেতন মন মানুষের বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের ওপর নির্ভর করে রোগীকে সুস্থ করতে পারে। প্রাচীনকাল থেকেই পুরোহিতরা এবং অন্যান্য ধর্মযাজকরা কিভাবে মানুষের বিশ্বাস ও অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে মানুষের অবচেতন মনের শক্তিকে জাগ্রত করে তুলেছেন এবং তাদের রোগ নিরাময় করেছেন। যে পদ্ধতিগুলি তারা ব্যবহার করতেন সেই পদ্ধতিগুলি অদ্ভুত হলেও মূল উদ্দেশ্য ছিল অবচেতন মনের শক্তিকে জাগ্রত করা। ধন্যবাদ। আজকের মতো এতটাই। আবার দেখা হবে আগামীকাল। সঙ্গে থাকুন।